সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সেশন ফি ও উন্নয়ন ফি সহ সর্বসাকুল্যে ৫,০০০ টাকা ধরা হয়েছে। আর আংশিক এমপিওভুক্ত স্কুলের ক্ষেত্রে ৮,০০০ এবং ইংরেজি ভার্সনে ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া প্রতিবছর সেশন ফি নেওয়া গেলেও পুনর্ভর্তি ফি না নেওয়ার নির্দেশনা রয়েছে, কিন্তু এর কোনোটাই মানছে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল নীতিমালা লঙ্ঘন করে তারা বর্ধিত বেতন ও সেশন ফি আদায় করছে অভিযোগে এখনও অভিভাবকদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। এ বিষয়ে আন্দোলন চলমান থাকলে টিসি দিয়ে শিক্ষার্থীদের বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তোমরা যে আম্মুকে বলবা যে বেতন কমানো হবে না, আন্দোলন যাতে বন্ধ করে দেয়, আর না হয় তোমাদেরকে টিসি দিয়ে দেওয়া হবে। আইটিভির জন্য তো আপনাকে ৩০০ টাকা লাগে না, এসএমএস এর দাম ঊর্ধ্বতর হলে ৫ টাকা হবে। গত বছর যেখানে ক্লাস 5 এ ছিল ১৫০০ টাকা, সেখানে এখন করছে ২৫৫০ টাকা। এভাবে প্রত্যেক শ্রেণীতে তার দ্বিগুণ। রাজধানীর নামকরা বিকারুন্নেসা নূন স্কুলের চিত্র প্রায় একই, শতভাগ বাড়িয়ে নেওয়া হচ্ছে বেতন ও সেশন ফি। দুইটা বাচ্চা যদি ১৫০০ তার ১৭০০ দেয় কিভাবে? তারপর তো আবার স্কুলে কোনো পড়াই হচ্ছে না, আপনার কোচিং এ দৌড়াও। এক জায়গায় যদি এত টাকা বেতন দিতে হয়, তাহলে আমরা অন্য ছেলে মেয়েদের কিভাবে পড়াবো? এছাড়া নগরীর অন্যান্য নামি দামি স্কুলগুলোর অবস্থাও একই। তবে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি স্কুল কর্তৃপক্ষ। আর সরকার ঘোষিত পে স্কেলের দোহাই দিয়ে বেতন বাড়ানোর সপক্ষে অটল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল। এই সরকারি কর্মকর্তারা বেতন পেয়েছে ডিসেম্বর মাসে, কিন্তু আমাদের শিক্ষকরা তো আমরা কিছুই পাই না। আমি এমপিওভুক্ত শিক্ষক, আমার কি অপরাধ ছিল? আমার বেতনও তো বৃদ্ধি করা হয় নাই। শিক্ষার নামে চলমান বাণিজ্য বন্ধের দাবি অভিভাবক ঐক্য ফোরামের। যতক্ষণ পর্যন্ত এই বেতন বৃদ্ধি প্রত্যাহার না হবে, ততক্ষণ পর্যন্ত অভিভাবক ফোরামের নেতৃত্বে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন চলতে থাকবে। এদিকে রোববার বর্ধিত বেতন ও ফি আদায় বন্ধে এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের সিদ্ধান্ত মানতে হবে। বোর্ডের যে স্বীকৃতি আছে, তারপরে কমিটির যে, যদি এটা মনে হয় যে কমিটি মানে আমাদের সিদ্ধান্তের বাইরে সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে কমিটি ভেঙে দেওয়ার একটা আমাদের আছে। রাকিব হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।